হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং। তো আমরা মর্নিং মন্ত্র জিকে সিরিজ মাধ্যমে প্রত্যেকদিন সকাল 7টা থেকে 40টি করে বাছাই করা হুবহু কমনযোগ্য প্রশ্ন সাথে এক্সট্রা নোটসের মাধ্যমে জিকে প্র্যাকটিস করছি, যা আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, ক্লার্কশিপ, মিসলেনিয়াস, ডাব্লিউবিসিএস, আইডিও, এনটিপিসি, গ্রুপ ডি অর্থাৎ এসএসসি, রেলওয়ে সমস্ত পরীক্ষার জন্যই ইম্পর্ট্যান্ট। এবং প্রত্যেকদিন ক্লাসগুলো ফলো করবে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর সাথে এক্সট্রা নোটস করছি। আজকে আমরা 36 নম্বর প্র্যাকটিস সেট করব, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। এবং আজকের ক্লাসে কিছু চিরাচরিত প্রশ্ন উত্তর রয়েছে যেগুলো পরীক্ষাতে বারবার করে এসে থাকে, কিন্তু ভুল যাওয়ার চান্সও প্রবল রয়েছে। এই ধরনের প্রশ্নই আজকের ক্লাসে বেশি রয়েছে। তো সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, পাশের বেল আইকনটা প্রেস করে রাখবে, সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে। তো দেখো, প্রথম প্রশ্ন আজকের ক্লাসের মধ্যে কারেন্ট অ্যাফেয়ার্স উপর থেকে। আমি প্রত্যেকটা সেটেই কারেন্ট অ্যাফেয়ার্স, ইতিহাস, ভূগোল, সংবিধান, বিজ্ঞান, স্ট্র্যাটেজিকে সমস্ত টপিক থেকেই প্রশ্ন উত্তর রাখছি, যাতে পরীক্ষার মতো করে ওভারঅল তোমাদের প্র্যাকটিসটা হয়। তো দেখো, প্রথম প্রশ্ন, সম্প্রতি ইসরোর প্রাক্তন চেয়ারম্যান কে 84 বছর বয়সে মারা গেলেন? চেষ্টা করো প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন নিজেরাই উত্তরগুলো করার। ঠিক হোক ভুল হোক, উত্তরগুলো করো, মেলাতে থাকো, প্র্যাকটিসটা হবে। তো সঠিক উত্তর হবে অপশন সি, কে কস্তুরী রঙ্গন। তিনি 84 বছর বয়সে ইসরোর প্রাক্তন চেয়ারম্যান, তিনি মারা গেছেন। 2 নম্বর প্রশ্ন, 2027 সালে 10th ফিফা ওমেন্স ওয়ার্ল্ড কাপ কে হোস্ট করবে? নিচের কোন দেশ? 10তম ফিফা মহিলা বিশ্বকাপ 2027 সালে নিচের কোন দেশ হোস্ট করবে? সঠিক উত্তর হবে অপশন সি, ব্রাজিল। 3 নম্বর প্রশ্ন, সম্প্রতি ভারতের 107তম জাতীয় উদ্যান হিসাবে কোনটিকে ঘোষণা করা হয়েছে? আগে 106টি জাতীয় উদ্যান ভারতবর্ষে ছিল, তো নিচের কোনটিকে 107তম জাতীয় উদ্যান হিসাবে ঘোষণা করা হয়েছে? সঠিক উত্তর হবে অপশন বি, সিমলিপাল জাতীয় উদ্যান। এটি উড়িষ্যাতে অবস্থিত রয়েছে। কোন রাজ্যে অবস্থিত রয়েছে? ওড়িশা। এবং এটি একটি বাঘ সংরক্ষণ কেন্দ্র। আগে মূলত শিমলিপালকে জাতীয় উদ্যান হিসাবেই বলা হতো, কিন্তু অফিসিয়ালি এটা কিন্তু মান্যতা পায়নি। কিন্তু এখন থেকে অফিসিয়ালি শিমলিপাল জাতীয় উদ্যানে পরিণত হয়েছে এবং ভারতবর্ষে 107তম। তাহলে পরীক্ষাতে ঘুরিয়ে প্রশ্ন আসে বর্তমানে ভারতে জাতীয় উদ্যান কতগুলো রয়েছে, তখন হয়ে যাবে এইটাকে নিয়ে 107তম বা 107টা জাতীয় উদ্যান এখন বর্তমানে রয়েছে ভারতবর্ষে। নেক্সট দেখো, 4 নম্বর প্রশ্ন, ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি ডে কবে পালন করা হয়? নিচের কোন তারিখে? সঠিক উত্তর হবে অপশন বি, 26শে এপ্রিল। এবং এবছর অর্থাৎ 2025-এ থিম কি ছিল দেখো? আইপি অ্যান্ড মিউজিক, ফিল দ্য বিট অফ আইপি। নেক্সট গুরুত্বপূর্ণ ঘোষণা, আপকামিং পুলিশ কনস্টেবল পরীক্ষাকে লক্ষ্য করে পুলিশ তীরন্দাজ ব্যাচ 2025 লঞ্চ করা হয়েছে, যেখানে পরীক্ষার প্রিলি এবং মেন্সের প্রস্তুতি একত্রে পাবে। সাথে সাব ইন্সপেক্টর পরীক্ষাকেও লক্ষ্য করে ডবল স্টার বাহুবলী ব্যাচ 2025 লঞ্চ করা হয়েছে, যেখানেও প্রিলি এবং মেন্সের দুটো পরীক্ষারই প্রস্তুতি পাবে। পরীক্ষার সম্পূর্ণ সিলেবাস এক্সাম প্যাটার্ন অনুযায়ী প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে ডিসক্রিপটিভ প্যাটার্নের থিওরি কনসেপ্ট ক্লিয়ার করা হবে, তারপর থেকে মক টেস্ট এবং প্রশ্নোত্তরের মাধ্যমে। সাথে আপকামিং এনটিপিসি গ্রুপ ডি পরীক্ষাকে লক্ষ্য করে রেলওয়ে ফুল ব্যাচ কোর্স রয়েছে, এখানেও সিলেবাস এবং অধ্যায় ভিত্তিক ক্লাস পাবে প্রত্যেকটা বিষয়ের ওপর থেকে। এছাড়া এসএসসি জিডি পরীক্ষার জন্য এসএসসি জিডি ব্যাচ কোর্স, ফৌজ হওয়ার সেরা লড়াই তোমরা এখান থেকে পাবে। তো যোগাযোগ করো 9647553612 নাম্বারে, বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এখনই যুক্ত হয়ে যাও যার যেটি প্রয়োজন রয়েছে। নেক্সট দেখো, 5 নম্বর প্রশ্ন, নিম্নের কোনটির রেচন অঙ্গ হলো সংকোচী গহ্বর? নিচের কোন প্রাণীটির রেচন অঙ্গ সংকোচী গহ্বর? সঠিক উত্তর হবে অপশন সি, অ্যামিবা।
দেখো বিভিন্ন প্রাণী এবং তাদের রেচন অঙ্গ দেখে নেব। তারা মাছের রেচন অঙ্গ অ্যামিবো সাইট কোষ, ঝিনুকের রেচন অঙ্গ কেবারের অঙ্গ, শামুকের রেচন অঙ্গ বোজেনাসের অঙ্গ, চিংড়ির রেচন অঙ্গ সবুজ গ্রন্থি, ফিতাকৃমির রেচন অঙ্গ ফ্লেম কোষ, জোঁকের রেচন অঙ্গ নেফ্রিডিয়া, অ্যাম্পিঅক্সাস সেটির রেচন অঙ্গ সোলোনোসাইট, মাকড়সার রেচন অঙ্গ কক্সাল গ্রন্থি, আরশোলার রেচন অঙ্গ ম্যালপিজিয়ান নালিকা। গুরুত্বপূর্ণ তথ্য। নেক্সট দেখো 6 নম্বর প্রশ্ন, তবকত ই আকবরী গ্রন্থটি কার লেখা? তবকত ই আকবরী এই গ্রন্থটি নিচের কোন ব্যক্তি লিখেছেন? এখানে সঠিক উত্তর হবে অপশন ডি, নিজামুদ্দিন আহমেদ। অনেকের মনে হতে পারে আবুল ফজল নয় কেন? আবুল ফজল তবকত ই আকবরী লেখেনি, আবুল ফজল কি লিখেছেন? আইনি আকবরী। ওকে, আইনি আকবরীর অপর নাম কি? আকবর নামা। নেক্সট দেখো কিছু গুরুত্বপূর্ণ বই এবং তাদের লেখক আমরা দেখে নেব। তারিকি ফিরোজ শাহ লিখেছেন জিয়াউদ্দিন বরানী, তুজুকি বাবর লিখেছেন বাবর নিজে, তহকক ই হিন্দ লিখেছেন আল বিরুনি, সফরনামা লিখেছেন ইব্রাহিম কায়ুম, চৈতন্য চরিতামৃত লিখেছেন কৃষ্ণদাস কবিরাজ। এছাড়া অন্নদা মঙ্গল লিখেছেন ভারতচন্দ্র রায়গুণাকর, কথাশরীৎ সাগর লিখেছেন সোমদেব, সুশ্রুত সংহিতা লিখেছেন সুশ্রুত। 7 নম্বর প্রশ্ন, নিম্নের কোনটি ভারতের শীতলতম স্থান? স্টার মার্ক করবে প্রশ্নটিকে। সঠিক উত্তর হবে অপশন বি দ্রাস। দ্রাস হলো ভারতের শীতলতম স্থান। 8 নম্বর প্রশ্ন, গুজরাটে অবস্থিত স্ট্যাচু অফ ইউনিটির উচ্চতা নিচের কোনটি? ভিভিআই করবে। বিশ্বের সব থেকে উঁচুতম স্ট্যাচু অফ ইউনিটি যেটি গুজরাটে অবস্থিত রয়েছে তার উচ্চতা কত? সঠিক উত্তর অপশন ডি 182 মিটার। 9 নম্বর প্রশ্ন দেখো, টারজানের চরিত্রটি কার তৈরি? নিচে কোন ব্যক্তি টারজান চরিত্রটি নির্মাণ করেছিলেন? সঠিক উত্তর হবে অপশন এ এডগার রাইস বোরস। দেখো কিছু গুরুত্বপূর্ণ কার্টুন চরিত্র এবং তাদের স্রষ্টার নাম দেখে নেব। স্পাইডারম্যান চরিত্রটি বানান স্ট্যানলি এবং স্টিভ ডিটকো, হিম্যান চরিত্রটি বানান রজার সুইট, সুপারম্যান চরিত্রটি নির্মাণ করেন জেরি সিগেল এবং জো শুস্টার, ব্যাটম্যান চরিত্রটি তৈরি করেন বব কেন এবং বিল ফিঙ্গার, পিটার প্যান চরিত্রটি তৈরি করেন জে এম ব্যারি। এছাড়া টম অ্যান্ড জেরি চরিত্রটি তৈরি করেন উইলিয়াম হানা এবং জোসেফ বারবেরা। যোগী বিয়ার চরিত্রটি তৈরি করেন উইলিয়াম হানা এবং জোসেফ বারবেরা। মিকি মাউস তৈরি করেন ওয়াল্ট ডিজনি। নেক্সট দেখো 10 নম্বর প্রশ্ন, কোন স্থানকে ভারতের রুর বলা হয়ে থাকে? নিচের কোন স্থানকে? সঠিক উত্তর হবে অপশন বি দুর্গাপুরকে। দেখো বিভিন্ন গুরুত্বপূর্ণ শহর এবং তাদের উপনাম দেখে নেব। মুসৌরি হলো হিমালয়ের রানী, নবদ্বীপ হলো বাংলার অক্সফোর্ড, মাদুরাই হলো দক্ষিণ ভারতের কাশী, কলকাতা প্রাসাদ নগরী নামে পরিচিত, সিকিম গুহার দেশ নামে পরিচিত রয়েছে। এছাড়া দিল্লি এশিয়া রোম নামে পরিচিত, কাশ্মীর পৃথিবীর ভূস্বর্গ নামে পরিচিত, পুনে দাক্ষিণাত্যের রানী নামে পরিচিত রয়েছে। তো প্রত্যেকটা প্রশ্ন এবং সাথে কিন্তু এক্সট্রা নোটস দেখছি, প্রশ্নের সাথে সাথে এক্সট্রা নোটসগুলো খুব ভালোভাবে ফলো করবে। এখান থেকেও কিন্তু প্রশ্ন আসার চান্স রয়েছে। এবং লাইভ ক্লাস নিয়ে আসছি না, লাইভ ক্লাস নিয়ে আসার একটাই কারণ, ঠিক আছে, লাইভ ক্লাসে প্রচুর সময় নষ্ট হয়। এই 40টা প্রশ্নের সাথে এক্সট্রা নোটস করতে দেখবে 1.5 ঘন্টা চলে গেছে, তবু ক্লাস শেষ হয়নি। তো সেই জন্য তোমাদের সুবিধার্থে একদম কম টাইমে যাতে বেশি সংখ্যক প্রশ্ন উত্তর করতে পারো, সেই জন্য কিন্তু রেকর্ডেড ক্লাসই নিয়ে আসছি। ঠিক আছে, তো প্রত্যেকদিন ফলো করবে এবং আমাদের সাপোর্ট করবে। নেক্সট দেখো 11 নম্বর প্রশ্ন, সোলাপুর শহরটি নিম্নের কোন শিল্পের জন্য ভারত বিখ্যাত? 4টি শিল্প রয়েছে, তুলাজাত বস্ত্র, তামাক, কার্পেট শিল্প এবং জরির কাজ। সঠিক উত্তর হবে অপশন এ
তুলোজাত বস্ত্রের জন্য বিখ্যাত হয়ে রয়েছে সোলাপুর শহরটি। দেখো বিভিন্ন শহরের নাম এবং সেই শহর কি জন্য বিখ্যাত, কি শিল্পের জন্য একটু দেখে নেবো। ডিগবয় তৈল পরিশোধক কারখানার জন্য বিখ্যাত। রানীগঞ্জ কয়লা খনি শিল্পের জন্য বিখ্যাত। আলিগড় কাঁচি ছুরি তালা তৈরির জন্য বিখ্যাত। নাসিক সিকিউরিটি কারেন্সি ছাপাখানা, কাঁসা এবং তাম্র শিল্পের জন্য বিখ্যাত। হাওড়া চা, তুলা, পাট শিল্প এবং জাহাজ মেরামতের জন্য বিখ্যাত। এছাড়া ভদ্রাবতী লৌহ ইস্পাত শিল্পের জন্য বিখ্যাত। কাঞ্চীভরম রেল ইঞ্জিন তৈরির জন্য বিখ্যাত এবং ডালমিয়ানগর সিমেন্ট প্রস্তুতির জন্য বিখ্যাত হয়ে রয়েছে। নেক্সট দেখো 12 নম্বর প্রশ্ন, জাতীয় যুব দিবস কবে পালন করা হয়? নিচের কোন তারিখে জাতীয় যুব দিবস পালন করা হয়ে থাকে? সঠিক উত্তর হবে অপশন বি, 12ই জানুয়ারি। 12ই জানুয়ারি কি স্বামী বিবেকানন্দের জন্মদিন। দেখো কিছু গুরুত্বপূর্ণ দিবস সম্পর্কে তথ্য দেখব। 15ই জানুয়ারি ভারতীয় সেনা দিবস। 28শে ফেব্রুয়ারি জাতীয় বিজ্ঞান দিবস। 16ই মার্চ জাতীয় টিকাকরণ দিবস। 21শে এপ্রিল জাতীয় সিভিল সার্ভিস দিবস। 31শে মে তামাক বিরোধী দিবস। 21শে জুন আন্তর্জাতিক যোগ দিবস। 26শে জুলাই কার্গিল বিজয় দিবস এবং 12ই আগস্ট আন্তর্জাতিক যুব দিবস। ভালো করে দেখো, 12ই আগস্ট যখন হবে তখন হবে আন্তর্জাতিক যুব দিবস, আর 12ই জানুয়ারি হলে জাতীয় যুব দিবস। 13 নম্বর প্রশ্ন, কৃষ্ণদেব রায়ের লেখা বিখ্যাত বই আমুক্ত মাল্যদা কোন ভাষায় লেখা হয়েছিল? ভিভিআই করবে। প্রশ্নটা ঘুরিয়ে অ্যাকচুয়ালি বেশি আসে, সেটা হচ্ছে কৃষ্ণদেব রায় কোন গ্রন্থটা লিখেছিলেন? সঠিক উত্তর হবে আমুক্ত মাল্যদা, বা আরো ঘুরিয়ে আসে আমুক্ত মাল্যদা গ্রন্থটি কোন বিখ্যাত রাজা লিখেছিলেন? তখন সঠিক উত্তর হবে কৃষ্ণদেব রায়। তো কোন ভাষায় লিখেছিলেন তিনি? সঠিক উত্তর হবে অপশন ডি, তেলেগু ভাষায় তিনি লিখেছিলেন। দেখো কিছু ঐতিহাসিক বা প্রাচীন বই এবং তাদের লেখক দেখে নেব। স্বপ্ন বাসব দত্তা লিখেছেন ভাস। রাজতরঙ্গিনী লিখেছেন কলহন। মৃচ্ছক টিক লিখেছেন শূদ্রক। ডিভাইন কমেডি লিখেছেন দান্তে। সত্যার্থ প্রকাশ লিখেছেন স্বামী দয়ানন্দ সরস্বতী। এছাড়া লাইফ ডিভাইন লিখেছেন অরবিন্দ ঘোষ। গীত গোবিন্দ লিখেছেন জয়দেব এবং পঞ্চতন্ত্র লিখেছেন বিষ্ণু শর্মা। খুবই গুরুত্বপূর্ণ তথ্য। 14 নম্বর প্রশ্ন দেখো, ভূপেন হাজারিকা সেতু আসামের সাথে নিম্নের কোন রাজ্যকে সংযুক্ত করেছে? ভূপেন হাজারিকা সেতু এটি ভারতের দীর্ঘতম সেতু। ভারতের দীর্ঘতম সেতু। সঠিক উত্তর হবে অপশন ডি, অরুণাচল প্রদেশ। আসামকে অরুণাচল প্রদেশের সাথে সংযুক্ত করেছে ভূপেন হাজারিকা সেতু। দেখো কিছু গুরুত্বপূর্ণ সেতু কোন নদীর উপর অবস্থিত এবং কোন রাজ্যের সাথে যুক্ত সেগুলো দেখবো। ভূপেন হাজারিকা সেতু বা এর অপর নাম হচ্ছে ঢোলা সাদিয়া সেতু লোহিত নদীর উপর অবস্থিত, আসাম এবং অরুণাচল প্রদেশকে যুক্ত করেছে। নেক্সট দিবাং নদী সেতু, দিবাং নদীর উপর অবস্থিত, অরুণাচল প্রদেশের উপর অবস্থিত রয়েছে। নেক্সট বগি বিল সেতু ব্রহ্মপুত্র নদের উপর, আসামে অবস্থিত রয়েছে। নেক্সট এরাহ ছাপড়া সেতু গঙ্গা নদীর উপর, বিহারে অবস্থিত রয়েছে। নেক্সট বিবেকানন্দ সেতু হুগলি নদীর উপর, পশ্চিমবঙ্গে অবস্থিত রয়েছে। এছাড়া অটল সেতু সবরমতী নদীর উপর, গুজরাটে অবস্থিত রয়েছে। নেক্সট ভীমনাথ রেল সেতু ভীমনাথ হ্রদের উপর, কেরালাতে অবস্থিত রয়েছে। নেক্সট দেখো গোদাবরী খিলান সেতু গোদাবরী নদীর উপর, অন্ধ্রপ্রদেশে অবস্থিত রয়েছে। এবং চেনাব রেল সেতু চেনাব নদীর উপর, জম্মু এবং কাশ্মীরে অবস্থিত রয়েছে। নেক্সট 15 নম্বর প্রশ্ন, বিষের বাঁশি কার লেখা? বিখ্যাত উপন্যাস বিষের বাঁশি নিচের কোন ব্যক্তি লিখেছেন? সঠিক উত্তর হবে অপশন বি, কাজী নজরুল ইসলাম লিখেছেন। দেখো কিছু গুরুত্বপূর্ণ উপন্যাস এবং তাদের রচয়িতার নাম দেখে নেব। বৃষ বৃক্ষ লিখেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কুহেলিকা লিখেছেন কাজী নজরুল ইসলাম। পল্লী সমাজ লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। বিপিনের সংসার লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। সুন বর্ণালী লিখেছেন সুবোধ ঘোষ। এছাড়া আরক্য নিকেতন লিখেছেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়।
কড়ি দিয়ে কিনলাম লিখেছেন বিমল মিত্র, সেই সময় লিখেছেন সুনীল গঙ্গোপাধ্যায় এবং পদ্মা নদীর মাঝি লিখেছেন মানিক বন্দ্যোপাধ্যায়। নেক্সট 16 নম্বর প্রশ্ন, বার্মা ভারত থেকে পৃথক হয় নিচের কোন সালে? ভিভিআই করো। বার্মা বর্তমানে যেটি মায়ানমার। সঠিক উত্তর হবে অপশন বি, 1935 সালে ভারত থেকে পৃথক হয়। 17 নম্বর প্রশ্ন দেখো, ধারকত্ব বোঝাতে ব্যাটারি শব্দটির প্রথম ব্যবহার করেন নিচের কোন বৈজ্ঞানিক? সঠিক উত্তর হবে অপশন এ, বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন। 18 নম্বর প্রশ্ন দেখো, বারীন্দ্র কুমার ঘোষ কত সালে যুগান্তর দল গঠন করেন? সঠিক উত্তর হবে অপশন এ, 1906 সালে। দেখো কিছু ঐতিহাসিক প্রতিষ্ঠান এবং প্রতিষ্ঠাতা আমরা দেখে নেব। অভিনব ভারত প্রতিষ্ঠা করেন বিনায়ক দামোদর সাভারকার। আর্য সমাজ প্রতিষ্ঠা করেন স্বামী দয়ানন্দ সরস্বতী। এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন লর্ড উইলিয়াম জোন্স। আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায়। অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেন সতীশ চন্দ্র বসু। তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠা করেন দেবেন্দ্রনাথ ঠাকুর। ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায়। স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন ডেভিড হেয়ার। নেক্সট 19 নম্বর প্রশ্ন, বেঙ্গল গ্যাজেট কত সালে প্রথম প্রকাশিত হয়? এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং ভারতের এটি প্রথম সংবাদপত্র, মানে পত্রিকা, ভারতের প্রথম সংবাদপত্র। সঠিক উত্তর হবে অপশন ডি, 1780 সালে। দেখো কিছু গুরুত্বপূর্ণ পত্রিকা, প্রতিষ্ঠাতা সাল এবং সম্পাদক। বেঙ্গল গ্যাজেট 1780 সালে। জেমস অগাস্টাস হিকি প্রকাশিত করেন। দিগদর্শন 1818 সালে। জন ক্লার্ক মার্সম্যান সম্পাদক ছিলেন। সমাচার দর্পণ 1818 সালে। জন ক্লার্ক মার্সম্যান ছিলেন সম্পাদক। নেক্সট, বাঙ্গাল গেজেট, এটা হচ্ছে বাঙ্গাল, 1818 সালে গঙ্গা কিশোর ভট্টাচার্য। সংবাদ কৌমুদী 1821 সালে রাজা রামমোহন রায় ছিলেন সম্পাদক। সমাচার চন্দ্রিকা 1822 সালে ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় ছিলেন সম্পাদক। এছাড়া পার্থেনন 1830 সালে ডিরোজিও ছিলেন সম্পাদক। সংবাদ প্রভাকর 1831 সালে ঈশ্বরচন্দ্র গুপ্ত ছিলেন সম্পাদক। তত্ত্ববোধিনী 1843 সালে অক্ষয় কুমার দত্ত ছিলেন সম্পাদক। হিন্দু প্যাট্রিয়েট 1853 সালে গিরিশচন্দ্র ঘোষ ছিলেন সম্পাদক। নেক্সট দেখো 20 নম্বর প্রশ্ন, নিম্নের কোন অঙ্গে লাইপেজ উৎসেচক উৎপন্ন হয়ে থাকে? সঠিক উত্তর হবে অপশন ডি, অগ্নাশয়। 21 নম্বর প্রশ্ন, নিম্নের কার উপাধি ছিল দক্ষিণা পথনাথ? সঠিক উত্তর হবে অপশন সি, দ্বিতীয় পুলকেশীর। দেখো ঐতিহাসিক বিভিন্ন রাজা এবং তাদের উপাধি দেখে নেব। অশোকের উপাধি ছিল প্রিয়দর্শী এবং দেবনাম প্রিয়। হর্ষবর্ধনের উপাধি ছিল শিলাদিত্য এবং সকলোত্তর পথনাথ। বিম্বিসারের উপাধি ছিল শ্রেণিক। বিন্দুসারের উপাধি অমিত্রা ঘাট। অজাতশত্রুর উপাধি কুনিক। হিউয়েন সাংয়ের উপাধি ছিল প্রিন্স অফ পিলগ্রিম। চন্দ্রগুপ্ত মৌর্যের উপাধি স্যান্ড্রাগটাস। দ্বিতীয় চন্দ্রগুপ্তের উপাধি বিক্রমাদিত্য এবং সকারী। মহাপদ্মনন্দের উপাধি উগ্রসেন, এগরাত এবং দ্বিতীয় পরশুরাম। নরসিংহ বর্মনের উপাধি ছিল ভট্ট পিঘ্নাদা এবং দ্বিতীয় পুলকেশীর উপাধি ছিল পরমেশ্বর এবং দক্ষিণা পথনাথ। ওকে, নেক্সট দেখো 22 নম্বর প্রশ্ন, মালাক্কা প্রণালী নিম্নের কার মধ্যে অবস্থিত রয়েছে? নিচের কোন দুই দেশের মধ্যে মালাক্কা প্রণালী প্রবাহিত হচ্ছে? সঠিক উত্তর হবে অপশন বি, মালয়েশিয়া এবং সুমাত্রা। দেখো বিভিন্ন সীমারেখা এবং তাদের অবস্থান দেখব। র্যাডক্লিফ লাইন অবস্থিত রয়েছে ভারত এবং পাকিস্তানের মধ্যে। ম্যাকমোহন লাইন অবস্থিত রয়েছে ভারত এবং চীনের মধ্যে।
3 বিঘা করিডোর রয়েছে ভারত এবং বাংলাদেশের মধ্যে। গ্রেট চ্যানেলে অবস্থিত রয়েছে ভারত এবং সুমাত্রার মধ্যে। পক প্রণালী অবস্থিত রয়েছে ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে। জিব্রাল্টার প্রণালী অবস্থিত রয়েছে আফ্রিকা এবং ইউরোপের মধ্যে। মালাক্কা প্রণালী মালয়েশিয়া এবং সুমাত্রার মধ্যে, এবং লোহিত সাগর এশিয়া এবং আফ্রিকার মধ্যে অবস্থিত রয়েছে। নেক্সট দেখো 23 নম্বর প্রশ্ন, জয় জওয়ান জয় কিষান এই উক্তিটির প্রবক্তা নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর হবে অপশন সি, লাল বাহাদুর শাস্ত্রী। দেখো কিছু গুরুত্বপূর্ণ উক্তি। मैं अपनी ঝাঁসি नहीं दूंगी রানী লক্ষ্মীবাই বলেছিলেন। সাম্রাজ্য বাপকা নাশ হোক বলেছিলেন ভগৎ সিং। ইনকলাব জিন্দাবাদ বলেছিলেন ভগৎ সিং। নেক্সট দেখো, তারা চেয়েছিল রুটি পেয়েছিল পাথরের টুকরো লিখেছেন বা বলেছেন লালা লাজপত রায়। সাইমন গো ব্যাক বলেছিলেন লালা লাজপত রায়, এবং মারো ফিরিঙ্গিকো বলেছিলেন মঙ্গল পান্ডে। গুরুত্বপূর্ণ উক্তি দেখে নিলাম। নেক্সট দেখো 24 নম্বর প্রশ্ন, প্রিন্সিপালস অফ পলিটিক্যাল ইকোনমি এই গ্রন্থটির লেখক নিচের কোন ব্যক্তি? প্রিন্সিপালস অফ পলিটিক্যাল ইকোনমি গ্রন্থটির রচয়িতা নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর হবে অপশন বি, জন স্টুয়ার্ট মিল। 25 দেখো, চারুলতা চরিত্রটির কার সৃষ্টি? সঠিক উত্তর হবে অপশন বি, রবীন্দ্রনাথ ঠাকুরের। 26, নিম্নের কোন বিখ্যাত ব্যক্তিত্বের আত্মজীবনীর নাম মাই অটোবায়োগ্রাফি? মাই অটোবায়োগ্রাফি সঠিক উত্তর হবে অপশন সি, চার্লি চ্যাপলিনের আত্মজীবনী। দেখো বিভিন্ন ব্যক্তি এবং তাদের আত্মজীবনী একটু দেখে নিই। মৌলানা আবুল কালাম আজাদের আত্মজীবনী ইন্ডিয়া উইন্স ফ্রিডম। মনমোহন সিং এর আত্মজীবনী চেঞ্জিং ইন্ডিয়া। প্রণব মুখার্জির আত্মজীবনী দ্য প্রেসিডেন্সিয়াল ইয়ার্স। নেলসন ম্যান্ডেলার আত্মজীবনী দ্য স্ট্রাগল ইজ মাই লাইফ। অ্যানি বেসান্তের আত্মজীবনী অ্যানি বেসান্ত অ্যান্ড অটোবায়োগ্রাফি। বারাক ওবামার আত্মজীবনী দ্য অডাসিটি অব হোপ। মিলখা সিং এর আত্মজীবনী দ্য রেস অফ মাই লাইফ। সচিন তেন্ডুলকরের আত্মজীবনী প্লেইং ইট মাই ওয়ে। নেক্সট 27, সৌরজগতের সর্বাপেক্ষা দ্রুতগামী গ্রহ নিচের কোনটি? সঠিক উত্তর হবে অপশন সি, বুধ। বুধ হচ্ছে সব থেকে ফাস্টেস্ট প্ল্যানেট। ওকে, আর যদি বলে নিজের অক্ষের চারিদিকে সব থেকে দ্রুতগামী, তখন হয়ে যাবে বৃহস্পতি, অর্থাৎ ফাস্টেস্ট স্পিনিং প্ল্যানেট। ঠিক আছে, ফাস্টেস্ট স্পিনিং প্ল্যানেট অন ইটস অ্যাক্সিস। ওকে, নেক্সট 28 দেখো, নিম্নের কোন মৌলের একটি আকরিকের নাম গ্যালেনা? সঠিক উত্তর হবে অপশন সি, লেড, বা যাকে আমরা বাংলায় সীসা বলে থাকি। দেখো কিছু গুরুত্বপূর্ণ আমরা আকরিক দেখে নেব। পটাশিয়ামের আকরিক হেমাটাইট এবং সলপিটার। সোডিয়ামের আকরিক রক সল্ট এবং সোডিয়াম কার্বনেট। সিলভারের আকরিক সিলভার গ্ল্যান্স। পারদের আকরিক সিন্নাবার এবং ক্যালোমেল। সোনার আকরিক ক্যালভেরাইট এবং সাইপারাইট। টিনের আকরিক টিন পাইরাইটিস এবং ক্যাসিটেরাইট। ইউরেনিয়ামের আকরিক পিচ ব্লেন্ড এবং ম্যাঙ্গানিজের আকরিক পাইরোলুসাইড। খুবই গুরুত্বপূর্ণ তথ্য। নেক্সট দেখো 29, রক্সপোল বিমানবন্দর অবস্থিত রয়েছে নিচের কোন রাজ্যে? সঠিক উত্তর হবে অপশন সি, বিহারে। 30 নম্বর প্রশ্ন, স্যার টমাস রো কোন বছর ভারতে আসেন? সঠিক উত্তর হবে অপশন ডি, 1615 সালে স্যার টমাস রো ভারতবর্ষে আসেন। 31 নম্বর প্রশ্ন, ভানুমতি সত্যচরণ চরিত্রগুলি
কে তৈরি করেছেন? সঠিক উত্তর হবে অপশন এ, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। 32 নম্বর প্রশ্ন, হেলসিঙ্কি কোন দেশের রাজধানী? চারটি দেশের নাম রয়েছে, তার মধ্যে থেকে কোন দেশের রাজধানী হেলসিঙ্কি? সঠিক উত্তর হবে অপশন বি, ফিনল্যান্ড। দেখো কিছু গুরুত্বপূর্ণ দেশ এবং তাদের রাজধানী থেকে নেব। ইরাকের রাজধানী বাগদাদ, কুয়েতের রাজধানী কুয়েত, জর্ডানের রাজধানী আম্মান, সার্বিয়ার রাজধানী বেলগ্রেড, মায়ানমারের রাজধানী নাইপিদো, আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিন। এছাড়া সিরিয়ার রাজধানী দামেস্ক, কম্বোডিয়ার রাজধানী নমপেন, ওমানের রাজধানী মাস্কাট এবং ইরানের রাজধানী তেহরান। গুরুত্বপূর্ণ তথ্য। 33 নম্বর প্রশ্ন, উড়িষ্যার দামনজরি কি কারণে বিখ্যাত? সঠিক উত্তর হবে অপশন সি, অ্যালুমিনিয়াম ফ্যাক্টরির জন্য বিখ্যাত দামনজরি। 34 নম্বর প্রশ্ন দেখো, ফুল ফুটুক না নাই বা ফুটুক আজ বসন্ত, এই উক্তিটি কার? চারজন ব্যক্তির নাম রয়েছেন। সঠিক উত্তর কি হবে? ফুল ফুটুক নাই বা ফুটুক আজ বসন্ত। তোমরা আবার মিঠুন চক্রবর্তী ভেবো না, জানো মিঠুন চক্রবর্তী অপশনেও নেই, জাস্ট মজা করলাম, জোকসে পার্ট। তো এই বিখ্যাত উক্তিটা অ্যাকচুয়ালি করেছিলেন অপশন ডি, সুভাষ মুখোপাধ্যায়। ফুল ফুটুক নাই বা ফুটুক আজ বসন্ত। 35, নিম্নের কোন স্থানের উপনাম অর্কিডের শহর? আজকের এই সেটে স্ট্যাটিক জিকের পরিমাণ বেশি রেখেছি আমি। সঠিক উত্তর হবে অপশন সি, কার্সিনা। 36 দেখো, শৈলশহর কুলু উপত্যকা নিম্নের কোন রাজ্যে অবস্থিত রয়েছে? সঠিক উত্তর অপশন বি, হিমাচল প্রদেশে। 37, ডন কোন দেশের গুরুত্বপূর্ণ সংবাদপত্র? সঠিক উত্তর অপশন ডি, পাকিস্তানের সংবাদপত্র ডন। অ্যাকচুয়ালি স্পেলিংটা হচ্ছে DAWN। 38, এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর হবে অপশন সি, উইলিয়াম জোন্স। 1784 সালে প্রতিষ্ঠা করেন। দেখো কিছু শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠাতা এবং সাল দেখে নেব। হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেন ডেভিড হেয়ার 1817 সালে। অ্যাংলো হিন্দু স্কুল প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায় 1822 সালে। একাডেমিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন ডিরোজিও 1828 সালে। স্কটিশ চার্চ কলেজ প্রতিষ্ঠা করেন আলেকজান্ডার ডাব 1830 সালে। ক্যালকাটা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করেন লর্ড বেন্টিং 1835 সালে। তত্ত্ববোধিনী পাঠশালা প্রতিষ্ঠা করেন দেবেন্দ্রনাথ ঠাকুর 1840 সালে। বেথুন স্কুল প্রতিষ্ঠা করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 1849 সালে। 39 নম্বর প্রশ্ন দেখো, বাল্মীকি রামায়ণের অন্যতম অংশ পঞ্চবটী বন নিম্নের কোন রাজ্যে অবস্থিত রয়েছে? পঞ্চবটী বন, যেখানে রাম, সীতা এবং লক্ষ্মণ বনবাসে গিয়েছিলেন, তো সেই পঞ্চবটী বিখ্যাত বন নিচের কোন রাজ্যে অবস্থিত রয়েছে অ্যাকচুয়ালি? সঠিক উত্তর হবে অপশন সি, মহারাষ্ট্রে। 40 নম্বর প্রশ্ন এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন দেখো, ফাদার মার্টিন কার ছদ্মনাম? সঠিক উত্তর হবে অপশন এ, নরেন্দ্রনাথ ভট্টাচার্যের ছদ্মনাম ফাদার মার্টিন। দেখো ডিটেলসে কিছু কবি সাহিত্যিক এবং তাদের ছদ্মনাম দেখে নেব। সুকুমার রায়ের ছদ্মনাম শ্যাম রায়, ডিরোজিওর ছদ্মনাম জুভেনিস, সতীনাথ ভাদুরীর ছদ্মনাম চিত্রগুপ্ত, জগদীশ ভট্টাচার্যের ছদ্মনাম কলেজ বয়, প্রবোধ বন্দ্যোপাধ্যায়ের ছদ্মনাম মানিক বন্দ্যোপাধ্যায়। এছাড়া প্রমোদ চৌধুরীর ছদ্মনাম বীরবল, অচিন্ত্য কুমার সেনগুপ্তের ছদ্মনাম নিহারিকা দেবী, বিমল করের ছদ্মনাম অভিনন্দ। ওকে,
তো এই ছিল গুরুত্বপূর্ণ 40টা প্রশ্ন উত্তর। 40-এর মধ্যে কার কত স্কোর হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং প্রশ্নপত্র কেমন ছিল সেই ব্যাপারেও মন্তব্য করবে। এবং ক্লাসটা শেষ করার আগে আরো একবার গুরুত্বপূর্ণ ঘোষণা, কনস্টেবল পরীক্ষাকে লক্ষ্য করে পুলিশ তীরন্দাজ ব্যাচ, ডবল স্টার বাহুবলী ব্যাচ, পুলিশ সাব ইন্সপেক্টর পরীক্ষাকে লক্ষ্য করে, এনটিপিসি রেলওয়ে গ্রুপ ডি আরপিএ পরীক্ষাকে লক্ষ্য করে রেলওয়ে ফুল ব্যাচ কোর্স এবং এসএসসি পরীক্ষার জন্য এসএসসি জিডি পরীক্ষার ব্যাচ কোর্স। তো যোগাযোগ করো 9647553612 নাম্বারে, যার যেটি প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী যুক্ত হয়ে যাও পরীক্ষার সেরা প্রস্তুতি, সঠিক গাইডেন্স এবং স্টাডি মেটেরিয়ালের মাধ্যমে নেওয়ার জন্য। বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এবং অবশ্যই সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস করে রাখো, সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি। প্রত্যেককে অল দ্য বেস্ট। থ্যাংক ইউ, বাই।